ফ্রেন্ডস, বারবিজ ভিলেজ হাউসের নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো বন্ধুরা, আজকে বারবিজ হাউসের ফ্যামিলি সবাই নতুন একটা বাড়ি তৈরি করেছে। আর এখানে দেখছো গোলু আর না সেই গল্প করছে। দেখছো 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 বন্ধুরা, এখানে গীতা তার বোন আর পুচকুটা ঘুমু করছে। আর এদিকে গীতার বর আর তার ভাইপো দুজনে মিলে এক্সারসাইজ করছে। সকালে ঘুম থেকে কিনা এক্সারসাইজ করতে হয় না। চলো চলো কাহিনী শুরু করা যাক। আরে বাবা রে, এখনো কেউ ঘুম থেকে উঠছে না, আমার তো চাটাই পেলাম না। আম্বা আম্বা আম্বা। ও মা গো, এই না চুন্নিটা সেই বদমাশ হয়েছে, ভালো লাগে না। ঘুম থেকে এত তাড়াতাড়ি উঠিয়ে দেয় না, আর সকাল থেকে এই বাসগুলো এত প্যাঁ প্যাঁ করতে থাকে, ঘুমোতেই দেয় না। নতুন একটি গ্রামের দিকে বাস ছেড়েছে। উফ, এই নে নে খা, তাড়াতাড়ি খা, আমাকে ঘুমোতে যেতে হবে, আমার ভালো লাগে না। নে তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি, তারপরে আমার ঘুমো করতে হবে, ভালো লাগে না। নাহলে এখনই জিম্বু বলবে যে আমায় চা দাও চা দাও। আর শালে একটু চা দাও না গো, দাও না প্লিজ। মাছি, আমিও চা খাবো। মাছি, আমিও চা খাবো। এই এখন ছোট বাচ্চাদের চা খেতে নেই, ঠিক আছে? জামাইবাবু সরি, আমি না চা করতে পারবো না গো, আমার খুব ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না, সেই ঘুম পাচ্ছে। প্লিজ আমাকে একটু ঘুমোতে দাও। দিদি যখন উঠবে, নাহলে বড় দিদি যখন উঠবে তারা চা করে দেবে, আমার ভালো লাগছে না। ও মা গো, কত বেলা হয়ে গেল। আরে শালি দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা, তোমায় নিয়ে কোথাও ঘুরতে যাবো না। হ্যাঁ মাছি, তুমি খুব দুষ্টু, তুমি চা করে দিলে না। চল চল, আমরা দুজনে এক্সারসাইজ করতে করতে একটু শুয়ে যাই, ঠিক আছে? শুয়ে শুয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চল ঘুমা ঘুমা, চলে যা। ও বাবা রে, আমার ভালো লাগে না, একটু খেতাম চা। ওরে বাবা, কত বেলা হয়ে গেল, 5টা বেজে গেল। একটু উঠি বাবা রে। ও মা, কি ভোর হয়ে গেল গো, কেউ ডাকেনি। যাই মাথায় ঢাকাটা একটু ভালো করে নিই, নইলে আরও ঠাকুরপো আছে ওখানে। এই শুনছো? ওই একটু ওঠো না। এই উঠছো? ওঠো। উফ, সত্যি বাবা, এত পড়ে পড়ে ঘুমোতে পারেন না। আরে ও ঠাকুরপো, আরে আমি বুঝতে পেরেছি গো, তুমি চা খাবে না, চা খাওয়ার দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি আমি চা নিয়ে আসছি। আরে কি বলছো? আরে দেরি হয়ে গেল তো ঘুম থেকে উঠতে নাকি? কই গো তুমি, বিছানায় কোথায়? বাবা, একটু চা নিয়ে আসো তিনজনের জন্যে, একটু চা নিয়ে আসো তো। এ ভাই, তো কাজের কি খবর রে? কখন যাবি কাজে? আরে দাদা দাদা, কাজের কোনো খবর নেই রে। কেন রে ভাই? আচ্ছা দাদা, একটা ভাবছি নতুন বিজনেস শুরু করব। এই যে না, ও তুমি উঠে গেছো? আচ্ছা ঠিক আছে, আমি চা নিয়ে আসছি তোমার জন্য। হ্যাঁ ঠাকুরপো, নাও তুমি চাটা খেয়ে নাও, আমি তোমার দাদার জন্য নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও তো, নইলে ঠান্ডা হয়ে যাবে। তোমাদের গল্পই শেষ হবে না চাটা খাবে? আমি তাহলে নিয়ে চলে যাবো, কি করব? ও ঠাকুরপো, এই শুনছো? নাও তুমি খেয়ে নাও তাহলে। আরে আরে দাদাকে দাও, আমি খাবো না। আরে ভাইকে দাও। এই শুনছো, কেন যে তোমরা এরকম করো, ভালো লাগে না। দাঁড়াও, গল্পই করতে থাকো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা দাদা, একটা নতুন যদি আমরা বিজনেস শুরু করি কেমন হবে? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিকই বলেছিস, কর। এই আচ্ছা শুনছো? আরে কি হয়েছে বলো না। ও বৌদি, একটা কাজ নিয়ে আলোচনা করছি না, কি বলছো? তাড়াতাড়ি বলো। বলছি তোমার জন্য চা নিয়ে আসছি, ঠিক আছে? আর বাচ্চাটাকে কিছু খেতে হবে না, চা দিও না, ওকে অন্য কিছু খাবার করে দেবো, ভাত করে দেবো 2টি। ও বাবারি, কত বেলা হয়ে গেল গো, কত বেলা হয়ে গেল। বাবারে বাবা, গোটায় ঝড় ঝাড়ু লাতা টাতা সব দিতে হবে। ও মা, ওখানে তো দাদা আছে, ভাসুর ঠাকুর আছে, মাথায় যদি ঢাকা নিই তাহলে তো মাথা খারাপ হয়ে যাবে। না না না, আগে মাথায় আমায় ঢাকা নিতে হবে। দিদিভাই, দিদিভাই, আরে বোন তুই উঠে গেছিস? হ্যাঁ দিদিভাই, আমি উঠে গেলাম। আচ্ছা এই নে চাটা ধর, নে দিয়ে আয় তো দেখি যা। আর তুমি চা করেছো দিদিভাই? দাও দাও।
না না তুমি দিয়ে আসো দিদি ভাই। আরে নে না বাবা, ধর না। না দিদি ভাই তুমি যাও, তুমি নিয়ে এসো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, নে আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে দিদি ভাই। দিদি ভাই তুমি অনেক ভালো জানো, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোমার মতো আমি একটা ভালো যা পাবো। আচ্ছা বোন, এগুলো ছাড় তো, চল মাথায় ঢাকাটা নিয়ে নে। তোর এখন বাসুর ঠাকুর আছে না ঘরে, নইলে আরও তাদের কি মনে করবে। হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছো। এই শুনছো, একটু গল্প টল্প করবো না চলে যাব? ও বাচ্চাটা টিফিন, দিদি ভাই আরে ইঙ্কিত তো টিফিনটা বানিয়ে দিতে হবে, ওরা স্কুলে যাবে তাই না? আমি যাচ্ছি, একটু টিফিনটা বানিয়ে দিয়ে আসি। দিদি ভাই তুমি গল্প করো। আচ্ছা ঠিক আছে, নে তাহলে যা, তুই ইয়ে কর, আমি একটু গল্প করে নিই। সকাল থেকে বাবারে বাবা, বাস এত পেয়ে পা করে না, আমার ভালো লাগে না। ও হ্যাঁ, কি বলছিলে তুমি? ও গোলু কোথায়? গোলু কোথায় গেছে? আরে গোলুর পাত্তা কি পাবে বলো, এত তাড়াতাড়ি পাওয়াই যাবে না। কেন গো? এ গোলু, গোলু তুই কোথায় রে ভাই, কোথায় আছিস? হ্যাঁ এই শুনছো, দেখছো তো বৌদি এখন ডাকছে। হ্যাঁ হ্যাঁ আমি যাই বরং, ঠিক আছে তুমি এখানেই বসে থাকো, একটু পরে আসবে, নইলে বুঝতে পেরে যাবে আমরা দুজনে গল্প করছিলাম, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি করে যাও। দিদি ভাই দেখো আমার কেমন লাগছে শাড়িটা, হ্যাঁ জামাটা কেমন লাগছে, ফ্রকটা? খুব ভালো লাগছে বলো, আর খুব ভালো লাগছে জানো তো দিদি ভাই, আমার খুব ভালো লাগছে, তোমাদের বাড়িতে এসে আমার খুব ভালো লাগছে। আরে বোন তুই একটা সত্যি পাগল, তোকে কত সুন্দর লাগছে জানিস, সত্যি গোলুর বউ হলে একে খুব ভালো লাগবে বলো। কি যে বলো না দিদি ভাই, আমার খুব লজ্জা লাগে, এরকম করে বলো না। আরে আরে কিসের এত লজ্জা শুনি, হ্যাঁ কিসের এত লজ্জা? এত লজ্জা পেলে হয় নাকি? দুদিন বাদে তুমিও তো বউ হবে বলো, হ্যাঁ এরকম লজ্জা পেতে নেই। আরে দিদি ভাই খুব ভালো লাগছে জানো আমার তোমাদের বাড়িতে এসে, তোমরা সবাই খুব ভালো, কত মিলেমিশে থাকি আমরা বলো। থ্যাংক ইউ গো দিদি ভাই, থ্যাংক ইউ। সত্যি গোলুর বউটা ভালো হবে, আমাদের সাথে মিশবে, বদমাশ হবে না, খুব ভালো জিনিস, এই কথাগুলো খুবই ভালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই আমি যাই টিফিনটা বানিয়ে আনি। হ্যাঁ দাঁড়াও, আমি বানাতে বানাতে দেখছিলাম। হ্যাঁ কাম্মা, কাম্মা আমার জন্য একটু কিছু ভালো কিছু বানাবে আজকে। হে ভগবান, টিফিনে আনহেলদি খাবার খাওয়া যায় না, তুই জানিস না না কি রে বব, বব এত ববটা বদমাশ হয়েছিস না সত্যি। মাম্মা আমি তোমার কোলে একটু বসতে চাই, আমি কোলে বসতে খুব ভালোবাসি, এত ভালো লাগে না আমার কোলে বসতে যে আমি তোমায় কি বলি মা, তুমি শুধু বুনো দ্বারাই আদর করো, আমায় আদর করতেই চাও না, করতেই চাও না, একদম ভালো লাগে না। আরে এই গীতা, গীতা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। আরে এ গীতা, নে রে বাবাকে নিয়ে, ছোট বাবাকে নিয়ে কোলে। আরে কি হয়েছে গো, এত ডাকাডাকি করছো কেন? আরে আরে বাচ্চাটা কাঁদছে, সেটা খেয়াল নেই নাকি? টিফিন মিমিন বানাতে গেলে হবে, নিজে ছোট বাচ্চাটাকে দেখো আগে, বিছানে পেশাব করেছে, ডাইপারটা চেঞ্জ করে দাও। ও বাবা আয় আয় শোনা, আয় 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 কোলে আয়, আয় কোলে। ও বাবা আয়, চুপ চুপ, ও ঘুমু করো ঘুমু করো, একটু ঘুমু করে যাও, একটু ঘুমু করে যাও। বাবারি বাবারি, সত্যি তুই এত জ্বালাস কেন? আমি দিদি ভাইদের টিফিন করে দেব না, ওরা স্কুলে যাবে, এত দুষ্টুমি করলে হয় বাবা? আয় 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 ঘুমু কর। এই তো ঘুমিয়ে গেছে, শুধু শুধুই দেখো কত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তুমি শুধু আমায় বকা দাও সবাইকার সামনে বলো, আমার একদম ভালো লাগে না এরকম সবাইকার সামনে বকা দিলে। ও দিদি ভাই তুমি রাগ করছো কেন ছোটদা ভাইয়ের কথায়? কোনো কিছু মনে করো না, ঠিক আছে তুমি নিজের মতো করে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। ও জামাই বাবু কমলা লেবু, জামাই বাবু কমলা লেবু। আরে এই শালি বদমাস, তুমি এতক্ষণ চা করে দিলে না, আর এখন 9টার সময় ঘুম থেকে উঠে মস্তানি হচ্ছে না? সেই দুষ্টু হয়েছে তুমি কিন্তু। হ্যাঁ দাঁড়াও, তোমার দেখছি বিয়েটা এবারে ফাইনাল করে দিতেই হবে। হলুদ ডালটা হয়েছে, এবার ফাইনাল করে তোমার বিয়ে দিলে তুমি বুঝবে, তখন ভোর 6টার সময় উঠতে হবে।